নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে একটা মিষ্টি সকাল, আজ মহালয়া, তাই সকাল সকাল চলে এলাম সকলকে জানাতে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। ঘড়ির কাঁটায় রাত 4টে, উঠে পড়েছি মহালয়া দেখতে। মহালয়া দেখা কম হয় অ্যাকচুয়ালি বাজি ফাটানো। সুজয়ের বড্ড নেশা, সকাল থেকে উঠে বাজি ফাটাবো। মেয়ে ঘুম থেকে ওঠেনি, আমি আর ওর বাবা বাইরে এসছি বাজি ফাটানোর জন্য। ফাটিয়ে নিয়েছি বাজি, প্রায় ঘন্টাখানেক কেটে গেছে। এবার গাড়িটা নিয়ে বেরাবো একটা ছোট্ট ড্রাইভে। প্রায় 5টা বাজতে চললো, আলো কিন্তু এখনো পুরোপুরি ফোটেনি। বেরিয়ে পড়েছি আমরা। এটাই আমার বাড়ির সবচেয়ে কাছের পুজো, মারকুল। দ্বিতীয়া থেকে এই রাস্তাগুলো সব ব্লক হয়ে যাবে। দুদিন পর থেকে এই রাস্তাগুলোর রূপ একেবারে বদলে যাবে। ভিড় ঠেলে এই রাস্তাগুলোয় ঢোকা দায় হয়ে যাবে। সকাল সকাল এই খালি রাস্তাগুলো দিয়ে ড্রাইভ করতে কি ভালোটাই না লাগছে। কি অপূর্ব সুন্দর লাগছে চেনা রাস্তাগুলো। ধরেছি হাইওয়ের রাস্তা, আর বেশি দূর নেই, এই সামনেই চায়ের দোকানটা। এই যে আমাদের সেই চায়ের দোকান, প্রায় চা খেতে আসি আমি আর সুজয়। একদম হাইওয়ের উপরেই এই চায়ের দোকানটা। সারা রাতই প্রায় খোলা থাকে আমাদের এই হাইওয়ের উপর চায়ের দোকানগুলো। মহালয়ার সকালটা শুরু করলাম একটা মিষ্টি চায়ে চুমুক দিয়ে। চা খাওয়া হয়ে গেছে। এবার ওর বাবা বলল যে চলো প্যান্ডেলগুলো কত দূর অব্দি প্রগ্রেস হয়েছে একটু দেখে আসি, কারণ যা বৃষ্টি হচ্ছে প্যান্ডেলের কাজ এগোনোই যাচ্ছে না। তার মধ্যে আজকে আবার এখানে দুটো বড় বড় প্যান্ডেলের ওপেনিং আছে। বেশ অনেকটা করেই কাজ এখনো পর্যন্ত বাকি আছে। যাচ্ছি আমরা শঙ্করপুর দেখতে। এখানে করা হয়েছে দীঘা জগন্নাথ মন্দির। প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনো কিছুটা কাজ বাকি আছে। ওপেনিং হবে দ্বিতীয়ার দিন। কি দুর্দান্ত কারিকার্য, একেবারে মনে হচ্ছে জল জ্যান্ত চোখের সামনে দীঘা জগন্নাথ মন্দির দেখছি। বেশ অনেকগুলো রাস্তা রাস্তা ঘুরে আমরা বড় বড় পুজোগুলো কতটা অবধি কি হয়েছে সেগুলো দেখে নিলাম। তারপর এলাম আমাদের পাড়ার মন্দিরটাতে। কালকে আমাদের পাড়ার মন্দিরটার বাৎসরিক পুজো ছিল। সুন্দর করে গোটা মন্দির প্রাঙ্গণটা সাজানো হয়েছে। সকাল সকাল মাকে একবার প্রণাম করে নিলাম। এবার এখান থেকে ফিরবো বাড়ি। মেয়ে যাবে টিউশনে, আর মহালয়ার দিনে আমাদের অনেকগুলো কাজ আছে। চলো একটা করে কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি। বাজে প্রায় 10:30। চলে এসেছি আমরা হাবিবসে আজকে ফাইনাল টাচ আপ নিতে। তো একেবারে সামনেই চলে এসছে। এবারও যদি গ্রুমিং না করি তাহলে বোধহয় এই বছর আর হবে না। তাই সানডে আর সুজয়ের ছুটি দুটোকেই টার্গেট করে আজকের দিনটাকে বেছে নিয়েছি আমাদের ফাইনাল টাচ আপের জন্য। সুজয় তো নিত্য নিয়মিত যা করে, হেয়ার কাট, হেয়ার কালার, শেভিং এইসবই করালো। আমি করালাম ন্যানোপ্লাস্টিয়া আর হেয়ার কালার। হেয়ার কাটটা আমার আর মেয়ের তো আগে থেকে করেই রেখেছিলাম। কি করতেই আমাদের বেজে গেল প্রায় 3টে। এরপর এখান থেকে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার আসবো বিকালবেলায় ভাইয়ের ফাইনাল শপিং করতে। চলে এসছি প্যান্টালুন্সে। ভাই আর সুজয় ঘুরে ঘুরে নিজেদের জিনিসগুলো চয়েস করছে, আর এর ফাঁকে আমি আর পালু একটু পোজ দিয়ে সেলফি তুলে নিচ্ছি। যতই হোক মহালয়ার দিন বেরিয়েছি, আর সেলফি তুলবো না তাই কি হয়? শপিং হয়ে গেছে, এবার বিলিং এর পালা। বিলিং করে এখান থেকে বেরোবো এবার একটু পেট পূজন করতে। চলে এসছি মেয়ের পছন্দের পিৎজা হাটে। পিৎজা আমাদের সবারই খুব পছন্দের, তাই মেয়েকে দোষ দিয়ে লাভ নেই।
আমাদের সবারই আজকে ইচ্ছা করছিল শপিং এর পর পিৎজা খেতে। মেয়ের পছন্দের অর্ডার টেবিলে হাজির। নিয়েছিলাম একটা চিজ ব্রেড, একটা গার্লিক ব্রেড, আর নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পিৎজা, একটা চিকেন টিক্কা পিৎজা আর একটা চিকেন মাখানা পিৎজা। সঙ্গে ছিল 4টে সফট ড্রিঙ্কস। প্ল্যান ছিল খেয়ে দিয়ে যে দুটো বড় পুজো ওপেনিং হচ্ছে সেই দুটো একবার দেখে তারপর বাড়ি ফিরব, কিন্তু গিয়ে দেখলাম সেখানে ভার্চুয়াল ওপেনিং হচ্ছে, প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট নয়। তাই ভাবলাম আজকে আর ঢুকে কাজ নেই, একবারেই যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখনই তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের এখানের পুজোগুলো। চলো তাহলে আস্তে ধীরে এবার বাড়ি ফিরি, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। খুব সুন্দর একটা কম্প্যাক্ট দিন কাটালাম ফ্যামিলির সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। গুড নাইট।